আজকে আমি আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব। গল্পটার নাম হলো প্রতিশ্রুতি। কানাডায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখন সে একজন বৃদ্ধ দরিদ্র লোককে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিয়েছিলেন, আমার তো কোনো উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, আমি এখন আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ লোকটি খুব খুশি হলেন এবং বললেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। কোটিপতি লোকটি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং সে দরিদ্র লোকটির কথা ভুলে গেলেন। সকালে তার মনে হলো দরিদ্র বৃদ্ধ লোকটির কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধ লোকটিকে খুঁজতে। অনেক খোঁজার পর তিনি বৃদ্ধ লোকটিকে খুঁজে পেলেন, তবে মৃত অবস্থায়। তিনি বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলি। তাই আপনাকে বলছি, কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার মতো ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। এটা এতটাই মারাত্মক যে কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষ পানে হত্যা করার সমান। তো আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে কাউকে প্রতিশ্রুতি বা আশা দিয়ে রাখবেন না যদি আপনি সেটা রক্ষা না করতে পারেন, কারণ সে লোকটা হয়তো আপনার কথা বিশ্বাস করে তার মূল্যবান সময় ব্যয় করে আপনার সাহায্যের জন্য পথ চেয়ে বসে থাকবে, যেটা উপরে বৃদ্ধ লোকটির সাথে ঘটেছিল। শেষে ফলাফল কি হলো? বৃদ্ধের মৃত্যু। তবে গল্পটা অন্যরকম হতে পারত যদি বৃদ্ধ লোকটি মানুষ চিনতে ভুল না করত, কারণ এই সমাজ আপনাকে নিয়ে ভাববে না, এই দুনিয়ার কেউ কারো না। তাই এই স্বার্থপর দুনিয়া কারো আশায় পথ চেয়ে বসে থাকবেন না। আপনি আপনার আত্মবিশ্বাস ধরে রাখুন এবং জীবন যুদ্ধে এগিয়ে যান। আজ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।